There are 6 cyclic quadrilaterals with vertices in A, B, C, D, E, F, H. What are they? মানে এখানে যে ফিগারটা দেওয়া আছে সেখানে H হচ্ছে অর্থ সেন্টার। তাহলে এই ফিগারের মধ্যে 6টা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আছে, তো সেগুলো কি কি সেটা বের করতে হবে। আচ্ছা, সমাধান দেখার আগে আগে কিছু একটা প্রিন্সিপাল দেখে নিচ্ছি। একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করি। ডায়াগোনালটা ড্র করি। নাম দিলাম A, B, C, D। এখন এই অ্যাঙ্গেলটা কনসিডার করলাম এবং এই অ্যাঙ্গেলটা কনসিডার করলাম। যদি এমন হয় এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল দুটো পরস্পর সমান, অতএব এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। অর্থাৎ একটা কোয়াড্রিল্যাটারাল যেখানে ডায়াগোনাল কিংবা কর্ণ দুটোকে যোগ করা হলো, এরপর এরকম দুটো অ্যাঙ্গেল পেলাম। যদি সেক্ষেত্রে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয় তবে সেক্ষেত্রে এ বি সি ডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হবে। অবশ্যই এখানে শর্ত কি? শর্ত হচ্ছে অ্যাঙ্গেল ডি এ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি বি সি। খেয়াল করো এখানে ডি এবং সি এই দুটো ভার্টেক্স, ডি এবং সি দুটো ভার্টেক্স, এটা হচ্ছে কমন ভার্টেক্স। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে এই দুটো হচ্ছে কি কমন ভার্টেক্স। আচ্ছা, এখন প্রমাণটা শুরু করছি কিংবা প্রবলেমটা সলভ করা শুরু করছি। খেয়াল করো বি এফ ই সি, বি এফ ই সি এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে, আচ্ছা সুবিধার জন্য এফ এর সাথে এই পয়েন্টকে যোগ করে দিই। এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। খেয়াল করো বিএফইসি এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে এটা একটা ডায়াগোনাল এবং এটা হচ্ছে একটা ডায়াগোনাল। এখানে অ্যাঙ্গেল বিএফসি এই অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল বিইসি, আবারও বলছি অ্যাঙ্গেল বিএফসি এবং অ্যাঙ্গেল বিইসি, এরা দুজন হচ্ছে প্রত্যেকে 90 ডিগ্রি করে এবং বিসি হচ্ছে দ্য কমন ভার্টেক্স। যেহেতু এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল দুটো পরস্পর সমান, তাহলে অবশ্যই এক্ষেত্রে বিএফইসি এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তার মানে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল পেলাম কি বিএফইসি। এটা মানে সার্কেল বোঝাচ্ছি, মানে বিএফইসি এই 4টা পয়েন্ট দিয়ে একটা সার্কেল ড্র করা যাবে। মানে একটা সার্কেল হচ্ছে এই 4টা পয়েন্ট দিয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে এটা নিলাম। খেয়াল করো এক্ষেত্রে হচ্ছে মানে এই ক্ষেত্রে বিসি বাহুকে নিয়ে এবং এখানে কোন দুটো কোণ আছে সেটাকে চিন্তা করেছি। এখন এসি বাহুকে চিন্তা করি। এসি বাহুর উপরে এটা একটা 90 ডিগ্রি, না এবি বাহুকে চিন্তা করি। এবি বাহুর উপরে এটা একটা 90 ডিগ্রি, আবার এবি বাহুর উপরে এটা একটা 90 ডিগ্রি। এই বিবাহের উপরে বলতে বোঝাচ্ছি এই বিবাহের উপরে এডিবি
এটা 90 ডিগ্রি। আবার এ বি বাহুর উপরে এ ই বি, এটা একটা 90 ডিগ্রি। অর্থাৎ এ ই বি সমান সমান হচ্ছে এ ডি বি। ই এর সাথে ডি পয়েন্টকে যোগ করি। তার মানে খেয়াল করো, এ বি ডি ই, এ বি ডি ই এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল এ ডি বি সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল এ ই বি। এর দুজন হচ্ছে প্রত্যেকে 90 ডিগ্রি করে। তাহলে এ ই ডি বি চারটে পয়েন্ট একটা সার্কেল যাবে। তাহলে এক্ষেত্রে বলা যায় এ ই ডি বি এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আবার খেয়াল করো, এখানে এ বি ছিল কমন বাহু, এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এ বাহুর উপরে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এর জন্য এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়েছে। আচ্ছা, বি সি বাহু নিয়েছি, এ বি বাহু নিয়েছি, এখন এসি বাহুটা নেব। আচ্ছা, এসি বাহুর উপরে এটা 90 ডিগ্রি, আবার এসি বাহুর উপরে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অতএব কোণ এ এফ সি এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার কোণ এ ডি সি এটা হচ্ছে 90 ডিগ্রি। ডি এর সাথে পয়েন্টকে যোগ করে দিই। তার মানে খেয়াল করো, এ এফ ডি সি, এ এফ ডি সি এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে এসি বাহুর উপরে এ এফ সি এ কোণ হচ্ছে 90 ডিগ্রি। আবার একইভাবে এ বাহুর সাথে কোণ এ ডি সি এটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এই দুটো কোণ এটা হচ্ছে পরস্পর সমান এবং এটা হচ্ছে তাদের সাধারণ বাহু, তার মানে অবশ্যই এ এফ ডি সি এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। অতএব এ এফ ডি সি এই চারটা পয়েন্ট দিয়ে কী হবে, একটা সার্কেল যাবে। এই চারটা পয়েন্ট দিয়ে একটা সার্কেল যাবে। আচ্ছা, এখন বি এফ ই ডি এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে বি এফ এইচ ডি, বি এফ এইচ ডি এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে বি এফ এইচ ডি এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল বি এফ এইচ প্লাস অ্যাঙ্গেল বিডিএইচ ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। কারণ এটা ছিল 90 ডিগ্রি এবং এটা ছিল 90 ডিগ্রি, এরা দুজন হচ্ছে পরস্পর বিপরীত কোণ। একটা চতুর্ভুজের যদি বিপরীত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি হয় তবে সেটা একটা বৃত্তাকার চতুর্ভুজ কিংবা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়। অতএব বি এফ এইচ ডি এটা হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, মানে বি এফ এইচ ডি এই চারটা পয়েন্ট দিয়ে একটা বৃত্ত যাবে। বি এফ এইচ ডি, বি এফ এইচ ডি এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এখন হচ্ছে সি ই এইচ ডি, এর মধ্যে চিন্তা করব। আচ্ছা, কিভাবে বুঝবো কোনটা কোনটা নিব? জাস্ট 90 ডিগ্রির কথা কথা আছে সেটার দিকে তাকালেই হয়ে যাবে। যেমন যদি এই 90 ডিগ্রি দেখি, এটার বিপরীত 90 ডিগ্রি হচ্ছে এটা, তাই সি ই এইচ ডি এভাবে আর কি নিলাম। আচ্ছা, সি ই এইচ ডি এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল সি ই এইচ প্লাস অ্যাঙ্গেল সি ডি এইচ ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই চতুর্ভুজের এই বিপরীত কোণ দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ কিংবা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। অতএব সি ই এইচ ডি এই চারটা পয়েন্টে একটা বৃত্ত যাবে।
এই গোল সাইন দিয়ে কিন্তু বৃত্ত বোঝাচ্ছি, মানে CEHD 4টা পয়েন্ট একটা বৃত্ত যাবে। আচ্ছা, ফাইনালি কোনটা নিব? এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের বিপরীত আছে এই অ্যাঙ্গেলটা। তার মানে এখন AFHE এই কোয়াড্রিল্যাটারাল নিয়ে চিন্তা করব। AFHE এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল AEH প্লাস অ্যাঙ্গেল AFH equals to 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি equals to 180 ডিগ্রি। এই চতুর্ভুজের দুটার বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অবশ্যই AFHE এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ কিংবা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। অতএব AFHE এই 4টা পয়েন্ট দিয়ে একটা বৃত্ত যাবে। AFHE এটা হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। অতএব এই 4টা পয়েন্ট দিয়ে একটা বৃত্ত যাবে, অর্থাৎ AFHE এই 4টা পয়েন্ট দিয়ে একটা বৃত্ত যাবে। ওকে, খেয়াল করো, এক্ষেত্রে আমরা 6টা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল পেয়ে গেলাম। কি কি প্রথমটা পেলাম? BFEC এটা, এরপর ছিল AEDB হ্যাঁ, এরপর ছিল AFDC এরপর ছিল BFHD, এরপর হচ্ছে CEHD, এরপর হচ্ছে AFHE। ব্যাস, এখানে আমরা কি 6টা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল পেয়ে গেলাম। তো মূলত এখানে 2টা প্রিন্সিপাল ইউজ হয়েছে, একটা হচ্ছে এই প্রিন্সিপালটা, আর একটা হচ্ছে কি চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে সেটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হবে, সেই প্রিন্সিপালটা। হোপফুলি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো।